গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে ভিডিও আপলোড করতে অনেকটা রাত হয়ে গেল, তার জন্য আমি খুব সরি। আসলে সারাদিন আজকের একটু ব্যস্ত ছিলাম, সেটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন আজকের ভিডিওটা ছাড়তে আমার এতটা লেট হয়ে গেল। তো চলুন নতুন একটা দিন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের একটা নতুন ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের ভালো লাগবে। তবে ভিডিও শুরুতেই একটা ছোট্ট অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখতে আরম্ভ করবেন তারা প্লিজ একটুখানি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল। আজকে আপনাদের দাদাভাই ছুটি, তাই আজকের বেশ অনেকখানি কাজ হয়েছে। তবে সেটা কি কাজ আমি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন বছরে বাড়িতে সেরকম কিছুই নতুন জিনিস উপহার দিতে পারিনি, তো কালকে কটা কৌটো কিনেছি। কৌটো বলতে, কৌটো বলাটা ভুল হবে, আমি বয়াম কিনেছি। কাঁচের জিনিসে আমার কাঁচের জিনিসের মধ্যে আমার জিনিসপত্র রাখতে বেশ ভালো লাগে, সেটা মশলাপাতি হোক বা বিস্কুট হোক বা যাই কিছু হোক না কেন। তো কালকের বাড়ির পাশ থেকে হরেক মাল 20 টাকার গাড়ি যাচ্ছিল, তো সেই দাদাভাইয়ের কাছে দেখলাম বেশ সুন্দর লাল রঙের ঢাকনাওয়ালা কাঁচের বয়াম। ভাবলাম আমার মশলার কৌটোগুলি অনেক দিনের পুরনো হয়ে গেছে, তবে সেগুলি তো স্টিলের, আবার কিছু প্লাস্টিক আছে, তাই সব কটাকে পাল্টিয়ে আমি কাঁচের নতুন মশলার কৌটো কিনেছি। কালকের আরও কিছু জিনিস এসছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমি কালকের ভিডিওতে দেখাবো। তো দেখুন, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হলুদ দিচ্ছি, যেই বয়ামটাতে, এই সেটটা আমি নতুন কিনেছি। তো এখন আপনাদের দাদাভাই বাজার থেকে আসার পথে মাছের কাঁটা এনেছিল। আর সকাল সকাল বাড়িতে আমাদের অতিথিও এসেছিল। অতিথি বলতে আমার নন্দাই এসেছিল। আমার নন্দাইয়ের নিজস্ব গাড়ি আছে, তো এখানে ভাড়াই এসেছিল, সেই কারণে আমাদের বাড়ির থেকে একটু ঘুরে গেছে। তো ভোরবেলা বলতে 8টা নাগাদ এসেছিল, তো বেশিক্ষণ বসেনি, 1 ঘন্টা মতন থেকে আবার ভাড়া আছে বলল, তো ওই কারণে চলে গেছিল। তাই সেই সময়টা এতটাই ব্যস্ত ছিলাম যে ওর কোনো ছবি বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে অন্য একদিন করব ঠিকই। আজকে আমার বড় মেয়ে স্কুলের ভর্তি, আবার ছোট মেয়েরও স্কুল আছে, তাই আজকের চাপটা একটু বেশি। আবার কাল বৃহস্পতিবার, কালকেও ঠাকুর পূজার ব্যাপার থাকে, কালকেও মেয়েদের স্কুলও আছে। তো দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, ওদিকে আমি ইন্ডাকশানে ভাতটা নামিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি লাউ দিয়ে। এখন আমি ডালটা সম্বার দেবো। সম্বারে দিতে আমি ডালটার মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, আর হাতে বেশ কিছুটা রাঁধুনি নিয়ে রাপ করে দিয়ে দিলাম। লাউয়ের ডালে রাঁধুনি সম্বার দিলে এত সুন্দর স্মেল ছাড়ে যে বলার কথা নয়। আর রাঁধুনি সবসময় যখন আপনারাও তরকারিতে দেবেন, এই রকমভাবে হাতে একটু রাপ করে নিয়ে দেবেন, দেখবেন স্মেলটা দারুণ আসে। ডালটা ফুটে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সকালবেলায় ভাত, ডাল, বেগুন ভাজা হয়ে গেছে। এখন রান্না করব মাছের কাঁটা। সেই মাছের কাঁটা রান্না করতে গিয়ে সেই গানটা মনে পড়ে গেল। একটা গান হতো না, আগে বেশ শুনতাম, পাড়ার প্যান্ডেলে বা যে কোনো অনুষ্ঠানেও বেশ ভালোই চালাতো, মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। সত্যি কাঁটা অনেক রকমেরই হয়। তো যাই হোক, মাছের কাঁটাগুলি ভেজে নিচ্ছি, আর তারপরে তরকারিটা রান্না করব। আর আলুটা তো আগেই আমি ভেজে নিয়েছিলাম বেগুন ভাজার পর। তো আজকে ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছিল আমাদের এখানে সকালবেলায়। তাও আজকের আমি অনেকটা সকালে উঠেছি, কেন মেয়ে স্কুলে যেতে হবে ভর্তি করতে, আর তাই আমি আজকে ছোটো মেয়েকে স্কুলে দিতে পারিনি। ওর বাবাই যেহেতু ছুটি ছিল, অবশ্য নাইট ডিউটি করে এসছে আপনাদের দাদাভাই,
তো ওই দিয়ে এসছে। তো দেখুন আপনাদেরকে বয়ামগুলি একটু কাছ থেকে দেখিয়ে নিই। কালকে সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে একে একে 5 ফোড়ন, সর্ষে, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ভরে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। তো এখন আমার মাছের কাঁটাগুলি ভাজা হয়ে গেল, আর আলুটা তো আগেই ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে করব। মাছটা রান্না করে রেখে রান্নাটা কমপ্লিট করছি, কমপ্লিট বলাটা ভুল হবে, জাস্ট এই কষিয়ে জল দেবো। তারপরেই বড় মেয়ের বন্ধুর মা ফোন করলো যে লাইন রেখেছি, তাড়াতাড়ি চলে আসো। তাই তরকারিটা করেই আমি চলে গেছিলাম। স্কুল থেকে এসে আমি বাঁধাকপির তরকারিটা করে নিয়েছিলাম। তো এখন কাঁটার মশলা বলতে দিলাম 2খানা বড় সাইজের টমেটো, গোটা শুকনো লঙ্কা, আদা, রসুন আর 2টো পেঁয়াজ একটু বড় সাইজেরই দিয়েছি, কেন আজকে কাঁটাটা অনেকটাই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বড় বাটির 1 বাটি কাঁটা। তো কাঁটা রান্না করতে মশলাটা তো একটু আমাকে ভালো করে দিতেই হবে, আর না হলেই মাছের একটা আঁশটানি গন্ধ ছাড়বে। তো ভালো করে মশলাটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে, গ্যাসটা বুঝতে পারছেন কি না জানি না আমি, হয়তো বুঝতে পারবেন, গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি মশলাটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বাটাবুটি মশলাগুলি তো দিয়ে দিলাম, এখন আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম, কেননা আমি গোটা শুকনো লঙ্কা অনেক কটা দিয়েছি। আর দেখবেন এই মাছের কাঁটা রান্না করতে গেলে কিন্তু একটু ঝাল দিয়ে রান্না করতে হয়, না হলে কিন্তু টেস্ট হয় না খেতে। আসলে যে তরকারিতে যে যতটা পরিমাণ মশলা লাগে ততটা পরিমাণই আমার মনে হয় দেওয়া উচিত। তার থেকে কম হলেও সেই তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়, আবার তার থেকে বেশি হলেও সেই তরকারিটা অতিরিক্ত রিচ হয়ে যায়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলু আর কাঁটাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষতে দিয়ে আমি কী করলাম, যে আমাকে যেতে হবে রান্নাটা কমপ্লিট করে রেখে, সেই কারণে বাটিতেই একটুখানি গ্যাসেই গরম জল বসিয়ে দিলাম। তরকারিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি গরম জলটাই অ্যাড করলাম, যাতে আমার তরকারিটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা তো হাফ সিদ্ধ হয়েই গেছে, আরও ভেজেছি, এখন কষাচ্ছি, বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন গরম জলটা অ্যাড করলেও দেখলাম তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তরকারিটা বসিয়ে দিয়ে রেডি হতে চলে গেছিলাম। আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু কেটে সিদ্ধ করে রাখা হয়ে গেছিলো, আপনাদের দাদাভাই রেখে দিয়েছিল। আর বাঁধাকপির আলুও কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিল। ভর্তি করতে বেশিক্ষণ সময় লাগেনি। আমার বন্ধুর আমার বড় মেয়ের বন্ধুর মা ইলা দিয়েও লাইন রেখেছিল, আবার দেবস্মিতার মাও বলেছিল আমি আগে এলে তোর জন্য লাইনটা রেখে দেবে। আসলে আমরা প্রত্যেক বছর এরকমই করি, আমরা যে আগে যাই তার জন্যেই একটা লাইন রেখে দিই। তো যাই হোক, ভালো করে কষানোর পরে আমি গরম জলটা ঢেলে দিলাম, আর এখন ঢাকনাটা চাপা দিয়ে আমি চলে যাব রেডি হতে। রেডি হয়ে এসে দেখলাম মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আর তাই গরম মশলা অ্যাড করে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিল আপনাদের দাদাভাই। ধনেপাতাটা গাছ থেকে তুলে এনে কেটে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিল। আর আমি লাস্টে ভিডিওটা শেষ করে মাছের এই ভিডিওটা কমপ্লিট করে রেখে চলে গেছিলাম স্কুলে। আর স্কুল থেকে ফিরে এসে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। তো দেখুন আমি এখন স্কুল থেকে চলে এসেছি মেয়েকে ভর্তি করে, এসেই ঝপাঝপ করে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি, কেননা এখন বাজে ঘড়ির কাঁটায় 12:30। ওদের 11:30 থেকে ভর্তির টাইম দিয়েছিল দুপুর 1:30 পর্যন্ত। যেহেতু ডে স্কুল তাই দুপুরের পরেই টাইমটা দিয়েছে। আর আজকে যেহেতু ক্লাস 8-এর ভর্তি, বয়েজ সেকশান আর গার্লস সেকশান, সেই কারণে ক্লাস 8 ওদের ছুটি দিয়েছে। তো যাই হোক, আমি এসে তাড়াহুড়োর ঠেলায় ফোড়নটা আগে না দিয়েই আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। ভাজা বসানোর পর খেয়াল পড়লো আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। তো কী করব, আলুগুলিকে একটু সাইড করে নিয়ে জিরে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। এক এক সময় তাড়াহুড়োতে আমাদের এই জিনিসটা কিন্তু বেশ ভালোই ভুল হয়, শুধু আমার কেন সকলের ক্ষেত্রেই। তাই এই ছোট্ট ব্যাপারটা নিয়ে টেনশান বা ভয় পাওয়ার কিছু নেই। তরকারি সবজিগুলি যাই আমরা আগে কড়াইতে দিয়ে দিই না কেন, ফোড়নের আগে একটু সাইড করে ফোড়নটা দিয়ে দেওয়াই যায়, তাতে কোনো রকম কোনো অসুবিধাও হয় না, আর তরকারির কোনো স্বাদও বদলে যায় না। তো দেখুন, সেদ্ধ করা আলুটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো আদা জিরে গোটা শুকনো লঙ্কা বাটা। মোটামুটি বাঁধাকপির যা যা মশলা দিয়ে রান্না করি, তবে তার মধ্যে আজকের বাঁধাকপিতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য। আগের দিন এমনি আমার মেয়ে বলছিল, মা একটু লঙ্কার গুঁড়ো দেবে, দেখবে বাঁধাকপির তরকারির রঙটা কিন্তু বেশ ভালো হয়। আর আজকে যেহেতু গোটা শুকনো লঙ্কা বাটা দিয়েই মানে আদা জিরের সাথে বেটে রেখেছি, সেই বাটা মশলা দিয়েই বাঁধাকপিটা করেছি, তাই আজকের বাঁধাকপির রঙটা বেশ সুন্দর হয়েছে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। ঢাকনা চাপা দিয়ে, তবে বেশিক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখিনি। ঢাকনাটা খুলে দেখলাম বেশ টমেটোটা সুন্দর মেল্ট হয়ে গেছে। আর এখন আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়েও বেশ গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। আজকের বাঁধাকপি রান্না করতে কিন্তু বেশ চটপট হয়ে গেছে। জানেন তো, আমি না সেদিনের মতনই বাঁধাকপিটা আর কি গ্যাসটাকে জোরে দিয়ে রান্না করেছি। দেখলাম বাঁধাকপিটা সুন্দর ভাজা ভাজা হয়ে তরকারিটা হয়েছে। চাইলে আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। এই টিপসটা কিন্তু আপনাদের বেশ কাজেই লাগবে। তো দেখুন, বেশিক্ষণ ঢাকনা চাপা দিয়েও কিন্তু রাখতে হলো না। বাঁধাকপির তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, 90% ডান। আর 10% বাকি আছে। ওই যে গরম মশলা আর ঘিটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আর শীতকাল গরমকাল যাই হোক না কেন, ঘি গরম মশলার তরকারির স্বাদই কিন্তু অন্যরকম হয়। গরম গরম ভাতের সাথে এই রকম তরকারি হলে আর যেন মনে হয় কিছুই লাগবে না, মাছ মাংস। তো যাই হোক, বাঁধাকপি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ওপর থেকে গরম মশলা আর ঘিটা ছড়িয়ে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে রেখে দেবো। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই কিন্তু করবেন। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে করলেন, পরের দিন আবার আনসাবস্ক্রাইব করে দেবেন, সেটা করলে কিন্তু আমার চ্যানেলের একটু ক্ষতিই হয়ে যাবে। তাই একটু ভেবেচিন্তে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, তরকারি আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু সবসময়। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, শুভরাত্রি। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন আগামী ব্লগ।